রাজধানী শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী সড়ক আবারও অবরোধ করেছেন এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকেরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানী শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আপনি শাহবাগে রয়েছেন এই মুহূর্তে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জি, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি শাহবাগ থেকে এলিফ্যান্টগামী যে রুটটি রয়েছে সেই সড়ক অবরোধ করেছিল আবারও, এবং এরপরে কিন্তু তার কিছু সময়ের মধ্যেই তাদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় এবং সরিয়ে দিয়েছি। তারা ঠিক এখন তার বাম পাশে অবস্থান নিচ্ছেন এবং তাদের অনেককেই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নিতেও দেখেছি। হয়তো তারা আটক কিনা বা তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। মূলত তারা বারবারই যেটি বলছেন, তাদের দাবির বিষয়ে তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। তারা এই বিষয়ে কথা বলছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে, দাবি পূরণের ব্যাপারে তেমন কোনো আশ্বাস না মেলার অভিযোগ তারা করছেন এবং সেই কারণে আজকে তারা শাহবাগে, কিন্তু আজকে সকাল থেকে তারা আমরা দেখেছি তারা এখানে শাহবাগে অবস্থান নেয় এবং এরপরে এক পর্যায়ে শাহবাগের ঠিক গোল চত্বর যে মোড়টি রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়ে তারা যান চলাচল অনেকটা বন্ধ করে দেয়। এরপর আমরা দেখেছি দুপুর নাগাদ ঠিক 1টার দিকে আমরা যেটি দেখেছি সেখানে কিন্তু পুলিশ জল কামান এবং টিয়ার শেল নিক্ষেপ করে এবং এরপর পরে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং বারবারই বলা হয় যে তারা যেহেতু জনভোগান্তি তৈরি হচ্ছে, জনভোগান্তি তৈরি করে কোনো প্রকার কোনো আন্দোলন বা এই ধরনের সড়ক অবরোধ কর্মসূচি পুলিশ এই মুহূর্তে তাদেরকে করতে দিচ্ছেন না। তার ধারাবাহিকতা যেটি দেখা গিয়েছে তাদেরকে সেখান থেকে কিন্তু আমরা সরিয়ে দিতে দেখেছি এবং সেক্ষেত্রে তারা এখন সড়কটির শাহবাগের ঠিক আশপাশ এরিয়াতে তারা অবস্থান করছেন। হয়তো কিছুক্ষণ পর আবারও তারা জড়ো হবেন কিনা সেটা বলা যাচ্ছে না, তবে পুলিশ সতর্ক অবস্থানে আছেন এবং এখানে আমরা দেখছি বেশ কিছু অনেক নারীরাও রয়েছেন এবং নারী পুরুষ উভয়ই রয়েছেন এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা বলছেন তারা বলছেন যেটি প্রায় 6,500 প্রার্থীকে অবিলম্বে তাদের যেই নিয়োগ প্রক্রিয়া সেটি যেন সম্পূর্ণ করা হয় এবং তাদের যোগদানের যে ব্যবস্থাপনা সেটি যেন সম্পূর্ণ করা হয়। সেই লক্ষ্যে সরকারকে যা ব্যবস্থা নেওয়ার সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবারই বলে আসছেন। কিন্তু আজকে আমরা দেখেছি যখন তারা সড়কটি অবরোধ করে এরপরে সড়কের আশপাশে যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায় এবং অনেককেই যানজটে পড়তে হয়েছে। পরপরই কিন্তু পুলিশের নারী সদস্য যারা আছেন তারাও এখানে বিপুল সংখ্যক আনা হয়েছে, পাশাপাশি আনসার সদস্য যারা আছে তারাও এখানে মোতায়েন রয়েছে এবং সড়কটি যেন নির্বিঘ্নে চলাচলের উপযোগী করা যায় সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, আমরা কিছুক্ষণ আগেও যেটি দেখেছিলাম সড়ক অবরোধ ছিল এবং সড়ক অবরোধ কিন্তু এই মুহূর্তে নেই, যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক আছে। এই মুহূর্তে এখনকারও যে পরিস্থিতি আমরা একটু দেখার চেষ্টা করছিলাম যে মূলত যারা আছেন এখনো তারা কিন্তু সড়কটির শাহবাগের ঠিক আশপাশে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা যেটা চেষ্টা করছেন তারা হয়তো আবারও জড়ো হতে পারেন এবং তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং যোগাযোগ করে তাদের হয়তো পরবর্তী কর্মসূচি কী হবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে ধাওয়া দিতে দেখেছি। তাদেরকে পুলিশের মনে হয়েছে তারা আসলে আন্দোলনকারীরা নয়, তারা হয়তো ভিন্ন খাতের কেউ হতে পারেন এবং পরিস্থিতি ঘোলাটে করার জন্য কোনো একটি চক্র এখানে আসতে পারে এমন ধারণা থেকে দেখেছি পুলিশ বেশ কয়েকজনকে ধাওয়া দিয়েছিলেন এবং ধাওয়া দিয়ে প্রায় শাহবাগ থেকে এলিফ্যান্টগামী যে রোড রয়েছে সেই রোডের অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনকে আমরা আটক করতেও দেখেছি। তারা কি আসলে চাকরি প্রত্যাশী কিনা কিংবা তারা আসলে কারা সেই বিষয়ে এখনও জানতে পারিনি, কিন্তু এই মুহূর্তে যারা এখানে অবস্থান করছিলেন, আজকে আন্দোলন করছিলেন, তাদেরকে কিন্তু সড়কটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা বলছেন তাদের পুলিশ যখন আজকে ঠিক 12:30 থেকে 1টা নাগাদ যখন পুলিশ সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান এবং টিয়ার শেলের প্রয়োগ করে তাদের বেশ কজন আহত হয়েছে বলে অভিযোগ করেছেন এখানকার যে আন্দোলনকারী যারা আছেন তারা অভিযোগ করেছেন এবং তারা বারবারই বলছেন যে তাদের যৌক্তিক দাবি না পূরণ করে তারা রাজপথ ছাড়বেন না এবং সেই লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তর যতগুলো দপ্তর আছে তারা যেন এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নেন এবং তারা আসলে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছেন না, এমনটাই কিন্তু বলছেন। সবকিছু মিলে এখনকার যে পরিস্থিতি কিছুটা থমথমে পরিস্থিতি এবং পুলিশের বেশ কিছু ভারী যন্ত্রপাতি যেগুলো রয়েছে, জলকামান সহ অন্যান্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি ঠিক শাহবাগের একটি সাইডে এখনও সেগুলো রাখা আছে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ বারবারই বলছেন
যাতে করে দ্রুত সময়ের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য পুরোপুরি উপযোগী করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করছেন। এই মুহূর্তে যান চলাচল চলছে এবং আন্দোলনকারীরা ঠিক শাহবাগ থেকে একটু সাইডে অবস্থান করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।